হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ সপ্তাহে আলোচনা করব 21শে মের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো রয়েছে এয়ারফোর্স 146 গ্রুপ সি। তো এখানে বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, স্টোন কিপার, হাউস কিপিং স্টাফ, কুক, মেশ স্টাফ এবং লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদে নিয়োগ করা হবে। তো এখানে বলা হচ্ছে বিভিন্ন পদে 146 জন গ্রুপ সি কর্মী নেবে ভারতীয় সেনাবাহিনী। মাল্টিটাস্কিং স্টাফ, কুক, লোয়ার ডিভিশনাল ক্লার্ক, স্টোন কিপার, হাউস কিপিং স্টাফ সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের পানাগড়ের ইউনিটে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমতুল, সেই সঙ্গে ইংরাজি প্রতি মিনিটে 35টি বা হিন্দিতে মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। স্টোর কিপার পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমতুল, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। সিভিলিয়ান মেকানিক, ট্রান্সপোর্টেশন ড্রাইভার পদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে, সেই সঙ্গে হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কুক পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে, সেই সঙ্গে ক্যাটারিং সার্টিফিকেট বা ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইন্টার এবং কার্পেন্টার পদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে। হাউসকিপিং স্টাফ পদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং লন্ড্রিম্যান পদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে, সেই সঙ্গে ধোপা হিসাবে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। তো এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং গার্ডেনার এবং অপারেটর হিসাবে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বয়স হতে হবে 15/6/2025 তারিখের হিসাবে 18 থেকে 25-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবে। তো এখানে দরখাস্ত পৌঁছাতে হবে 15 জুনের মধ্যে। নেক্সট থাকে রয়েছে CISF এ 403 খেলোয়াড়। তো এখানে বলা হয়েছে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে 403 জন খেলোয়াড় নেবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স CISF। এটি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রার্থীদের নিয়োগ করা হবে হেড কনস্টেবল পদে। পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস। খেলাধুলার যোগ্যতা বলা হচ্ছে ব্যক্তিগত, দলগত উভয় ইভেন্টের ক্ষেত্রে সিনিয়র বা জুনিয়র বিভাগে আন্তর্জাতিক বা ভারতীয় জাতীয় স্তরে কোনো প্রতিযোগিতায় যথাক্রমে দেশ বা রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করে থাকতে হবে। আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় স্বর্ণ জিতে থাকতে হবে অথবা জাতীয় স্তরে স্কুল প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতে থাকতে হবে। বয়স হতে হবে 18/5/2025 তারিখের হিসাবে 18 থেকে 23-এর মধ্যে। তো এখানে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটে https://csfrectt.cisf.gov.in। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। নেক্সট থাকে রয়েছে সরকারি প্রতিষ্ঠানের ট্রেনি ইঞ্জিনিয়ার। তো এখানে বলা হয়েছে 76 জন ট্রেনি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নেবে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। প্রশিক্ষণের মেয়াদ 1 বছর। প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। তো এখানে বয়স হতে হবে 30/4/2025 তারিখের হিসাবে 27 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে www.ecil.co.in। দরখাস্তের শেষ তারিখ 5 জুন। তো এখানে দরখাস্তের ফি বাবদ 1000 টাকা দিতে হবে। তপশিলীদের কোনো ফি লাগবে না। তো এখানে দরখাস্ত এবং অন্যান্য খুঁটিনাটি তথ্য পাবে এই ওয়েবসাইটে www.ecil.co.in। নেক্সট থাকে রয়েছে হিন্দুস্তান কপারে 208 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হচ্ছে 208 জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসশিপ ট্রেনিং দেবে হিন্দুস্তান কপার লিমিটেড। ইলেকট্রিশিয়ান, ব্রাস্টার এবং ফিটার সহ বিভিন্ন ট্রেডে 1 থেকে 3 বছরের ট্রেনিং দেওয়া হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক। ডিজেল মেকানিক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক, সেই সঙ্গে স্বীকৃত ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 1/5/2025 তারিখের হিসাবে 18 থেকে 30-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.hindustancopper.com। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট থাকে রয়েছে আর্মিতে উচ্চ মাধ্যমিক। তো এখানে বলা হচ্ছে ট্রেনিং দিয়ে টেকনিক্যাল শাখায় 90 জন অফিসার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। নিয়োগ করা হবে পার্মানেন্ট কমিশনে। শুধু অবিবাহিত তরুণরা আবেদন করবেন। প্রার্থীকে অবশ্যই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মেন্স 2025 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। 10+2 এন্ট্রি স্কিমের 54তম কোর্সের ট্রেনিং শুরু হবে 2026 জানুয়ারিতে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, সেই সঙ্গে অন্তত 60% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। বয়স হতে হবে 1/1/2026 হিসাবে 16.5 থেকে 19.5-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/2006 থেকে 1/7/2009-এর মধ্যে।
তো এখানে 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিমের 8তম কোর্সের ট্রেনিং হবে। ট্রেনিংয়ের মোট মেয়াদ 4 বছর। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindianarmy.nic.in। তো এখানে 12ই জুন পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট তারপর রয়েছে ন্যাশনাল হাইওয়েজে ডেপুটি ম্যানেজার। তো এখানে বলা হচ্ছে টেকনিক্যাল শাখা ডেপুটি ম্যানেজার পদে 60 জনকে নেবে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। এটি কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকের ডিগ্রি, সেই সঙ্গে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং পত্রে গেট 2025 পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকতে হবে। বয়স হতে হবে 9/6/2025 তারিখের হিসাবে 30 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.nhai.gov.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করা যাবে 9 জুন পর্যন্ত। নেক্সট তারপর রয়েছে কল্যাণী এইমসে 200 ডাক্তার। তো এখানে বলা হচ্ছে জুনিয়র রেসিডেন্ট নন একাডেমিক পদে 200 জনকে নেবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এটি কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা। 6 মাসের চুক্তিতে নিয়োগ করা হবে সংস্থার কল্যাণী ক্যাম্পাসে। প্রার্থী বাছাই করা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে 27 জুন। তো এখানে বয়স হতে হবে 9/5/2025 তারিখের হিসাবে 33 বছরের মধ্যে। তো এখানে প্রার্থী বাছাই করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে 27 জুন সকাল 9টা থেকে। তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে https://aims-kolani.edu.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা ডিমান্ড ড্রাফটে দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে মঙ্গলগিরি এইমসে প্রফেসর। তো এখানে বলা হচ্ছে বিভিন্ন বিভাগে 50 জন প্রফেসর নেবে। প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হবে। তো এখানে নিয়োগ করা হবে এই সমস্ত বিভিন্ন বিভাগে বায়োকেমিস্ট্রি, কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি মেডিসিন এবং ডার্মাটোলজি এবং ফরেন্সিক্স মেডিসিন, এই সমস্ত বিভিন্ন বিভাগে। বয়স হতে হবে 16/6/2025 তারিখের হিসাবে। অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে 58 বছর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে 50 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবে। তো এখানে প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.aims-mongolgiri.edu.in। দরখাস্তের ফি বাবদ 3100 টাকা দিতে হবে এবং দৈহিক প্রতিবন্ধীদের বাবদ ফি বাবদ 100 টাকা দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল 21শে মের কর্মক্ষেত্র পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।